খামার যার শ্রম, অর্থ, আয় এবং ব্যয় তার, এমন চিন্তা ভাবনা থেকে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রামে, পাড়া, মহল্লায় গড়ে উঠেছে হাঁস, মুরগি ও মাংস, ডিমের খাবার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি খামারি ভাইরা আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বিভিন্ন কোম্পানি, ডিলারদের কাছে খামারি ভাইরা জিম্মি কীভাবে সে বিষয়ে কয়েকজন খামারি বাস্তব জীবনের গল্প তুলে ধরব। বরাবরের মতো আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, ক্যামেরায় সহযোগিতায় করছেন বাবলুর রহমান গাজী। দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে অনেক বেকারত্ব দূর করতে কিংবা চাকরি ছেড়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ স্বাবলম্বী হবার আশায় বুক বেঁধে নতুন নতুন খামার করছে। কিন্তু খামার করার পর প্রথমেই পড়তে হচ্ছে এক বিড়ম্বনা। মুরগির বাচ্চা, পোলট্রি খাবার, ওষুধ কিনতে গেলেই ডিলারদের সঙ্গে কন্ট্রাক্টিং চুক্তি, ব্যাংকের চেক ও স্ট্যাম্প দিতে হচ্ছে। মাঠ পর্যায়ে এমন বাস্তব চিত্র দেখা গেছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে এমনটাই জানাচ্ছেন সেখানকার খামারিরা। জেলা শ্যামনগর ঐতিহ্যগত কৃষি এবং মৎস্য চাষের উপর নির্ভরশীল। এই উপজেলার জনগোষ্ঠীর জীবন জীবিকার নতুন মাত্রা যোগ করেছে মুরগি পালন, হাঁস পালন, গরু ও ছাগলের খামার। আর এক্ষেত্রে খামারিদেররা ডিলারদের কাছে জমা দেওয়া ব্যাংকের চেক, স্ট্যাম্প গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ মুরগির বাচ্চা ক্রয়, সেটা পোলট্রি হোক, সোনালি হোক কিংবা অন্য কোনো জাতের, যে জাতেরই মুরগি হোক, মুরগির ফিড, ঔষধ ওই ডিলারদের কাছে থেকে ক্রয় করতে হয়। মুরগি পালন করে বড় হলে আপনাকে ওই ডিলারের কাছেই বিক্রি করতে হচ্ছে। ডিলারদের যোগসাযোগে পোলট্রি, সোনালি খাবারের দাম, বাচ্চার মূল্য ঊর্ধ্বগতি বলে ডিলারগণ খামারিদের কাছে বিক্রি করে। পোলট্রি এবং সোনালি সহ বিভিন্ন জাতের মুরগি পালন শেষে মুরগির বডি ক্রয় করার সময় বাজার নিম্নমুখী বলে খামারিদের কাছ থেকে তারা আবারও সেগুলো ক্রয় করে। এভাবে এখানে একটি বিষয় লক্ষণীয়, বাচ্চা যখন তারা বিক্রি করে খামারিরা বা হ্যাজ মালিক যারা আছেন, তারা কখনোই খামারিদের কাছে তাদের রেট, মূল্য কখনোই তারা প্রকাশ করে না। আবার যখন তারা এই বড় বডিগুলো ক্রয় করে, তখনও তারা এগুলোর দাম, মূল্য তারা পেপার বা অন্য কোনো মাধ্যমে বা কৃষি অফিস থেকে বা কোনো অধিদপ্তর থেকে এগুলো ক্রয় বিক্রয় মূল্য প্রকাশ করে না। যার ফলে এখানেই খামারিগণ একটি বড় বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই মূল কারণের জন্য আজ খামারিরা তাদের কাছে জিম্মি হয়ে দাঁড়িয়েছে। তো খামারিরা লস হচ্ছে, তাদের লোকসান হচ্ছে এবং অনেক খামারি তখনই তাদের পেশা পরিবর্তন করছে। বাস্তব চিত্র, একজন খামারি তিনি কিভাবে এই যে লোকসানের মুখে পড়ছেন তা শুনিয়ে আসি একজন খামারির কণ্ঠে। আমরা খামারিয়ারা মুরগির বাচ্চা ক্রয় করার সময় ডিলারের কাছ থেকে বাচ্চার রেট পাই। কোনো হেস মালিক বাচ্চার দাম
পেপার পত্রিকা টিভিতে দেয় না। বডি বিক্রয় করার সময় ডিলারের কাছে ছাড়া রেট পায় না। মুরগির ক্রেতা হ্যাঁস মালিকেরা ও ডিলাররা সিন্ডিকেট করে মুরগির দাম, বাচ্চার দাম কোনো পেপার পত্রিকায় দেয় না। মুরগির বাচ্চা ক্রয়ের রেট ও বডি বিক্রয় রেট যাহাতে প্রতিদিন পেপার পত্রিকায় ও টিভিতে পায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশাবাদী। ডিলারদের নির্দেশনা মেনে খামার পরিচালনা করতে হবে। দায় দায়িত্ব সব, ঝুঁকি সবই খামারের। খামার যদি লস হয়, ডিলারদের টাকা কিন্তু ওই খামারিকে পরিশোধ করতেই হবে, কারণ তিনি ধরা আছে ওই যে ব্যাংকের চেক এবং স্ট্যাম্প দেওয়ার কারণে। সম্মানিত দর্শক, সিন্ডিকেটের কবলে খামারিরা আজ দিশাহারা। তাই অনেকে ধৈর্য ধরে এখনও পড়ে আছেন, অনেকে এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোনো পেশায়। সরজমিনে খামার ঘুরে কথা হলো শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় খামারি মাওলানা আবদুল্লাহ মামুনের সাথে। গ্যারেজ বাজারে তার নিজস্ব ওষুধের দোকানে তিনি জানান 2 দশকের বেশি সময় ধরে মুরগির খামার করার তিক্ত ও মধুর অভিজ্ঞতা। সম্মানিত খামারি ভাইরা, খামারিদের একটি দীর্ঘদিনের দাবি আছে। তারা যে ক্রয় এবং বিক্রয় করে তার একটি ন্যায্য মূল্যের তালিকা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে তারা যেন পায়, এই দাবিটা তারা দীর্ঘদিনের করছে। এই দাবিটা যদি প্রাণী সম্পদ কার্যালয় থেকে যদি প্রকাশ করা হয়, তাহলে এই পেশায় যে লাভবান হয় না কৃষকরা, অনেক ক্ষেত্রেই তারা এই যে ডিলারদের কাছে জিম্মি, সেই জিম্মি দশা থেকে তারা মুক্তি পাবে। এই ধরনের তথ্য উপাত্ত আপনারা জানতে, দেখতে বাংলার কৃষকের গল্প সাবস্ক্রাইব করুন। আমরা কৃষকদের ন্যায্য কথাগুলি, তাদের দুর্দশার কথাগুলি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরি। ধন্যবাদ সকলকে।